স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আবারও লানটেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে আপনারা সিনিয়র সিটিজেন কোটাতে লোয়ার বার্থের জন্য কনফার্ম টিকিট বুক করবেন। ইন্ডিয়ান রেলওয়েজের আইআরসিটিসির 2024 সালের নতুন রুল অনুযায়ী কারা কারা এই সুবিধা পাবেন, সেই সঙ্গে কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সাথে কোন সময় আপনারা এই টিকিট বুক করতে পারবেন, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে লানটেক কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিকে প্রেস করে অন করে অল করে নেবেন পরবর্তী এমন ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসুন জেনে নেওয়া যাক লোয়ার বার্থ সিনিয়র সিটিজেন কোটার জন্য কারা কারা আপনারা এই টিকিট বুক করতে পারবেন এবং এর জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। এখানে লোয়ার বার্থ সিনিয়র সিটিজেন কোটাতে আপনারা যারা 60 বছর বা তার ঊর্ধ্বে মেল প্যাসেঞ্জার রয়েছেন অথবা 45 বছর বা তার ঊর্ধ্বে ফিমেল প্যাসেঞ্জার রয়েছেন, আর যারা যারা আপনারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন, একই সাথে একই টিকিটে ট্রেনের সেম বগিতে ট্রাভেল করতে চাইছেন, আপনারা সবাই লোয়ার বার্থের জন্য রিজার্ভেশন টিকিট বুক করার সুবিধা পাবেন। এখন তাহলে আসুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা লোয়ার বার্থ সিনিয়র সিটিজেন কোটাতে আপনার রিজার্ভেশন টিকিটটি বুক করবেন। এর জন্য ইন্ডিয়ান রেলওয়েজের আইআরসিটিসির অফিসিয়াল পোর্টালটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা পোর্টালটি ওপেন করবেন। এখানে ট্রেনের রিজার্ভেশন টিকিট বুক করার জন্য প্রথমেই আপনাদের লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য আপনাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে প্রথমে ক্রিয়েট করে নিতে হবে। দেন আপনারা এখানে ইউজার নেমের ঘরে আপনার ইউজার নেমটি এখানে ফিল আপ করে দেবেন। করে দেওয়ার পর আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে পাসওয়ার্ডের ঘরে বসিয়ে দেবেন। ট্রেনের টিকিট বুক করার জন্য আইআরসিটিসির অফিসিয়াল পোর্টালে আপনারা কিভাবে আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন পরবর্তী একটি ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো। ওপরে এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড লেখা হয়ে গেলে নিচে আপনারা এখানে একটি দেখতে পাবেন ক্যাপচা কোড দেওয়া রয়েছে। সেই ক্যাপচা কোডটি আপনারা এখানে এন্টার ক্যাপচার ঘরে লিখে দেবেন হুবহু। এরপর আপনারা নিচে একদম সিম্পলি এখানে সাইন ইন ট্যাবে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর দেখতে পাবেন আপনার নামের ড্যাশবোর্ডটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এরপর আপনার রিজার্ভেশন টিকিটটি বুক করার জন্য এখানে বুক টিকিট সেকশনে এখানে ফর্ম স্টেশন 2 স্টেশন আপনাদের সার্চ করে নিতে হবে। এর জন্য ফর্ম স্টেশনে ক্লিক করে আপনারা সেই স্টেশনটির শর্ট কোড নাম এখানে লিখতে পারেন অথবা সেই নামের স্টেশনটির নামটা এখানে লিখে দিতে পারেন। এখানে ফর্ম স্টেশনে সেই স্টেশনটির নাম লিখুন যে স্টেশন থেকে আপনি বোর্ডিং করবেন ট্রেনে। 2 স্টেশনে সেই স্টেশনটির নাম লিখুন যে স্টেশন পর্যন্ত আপনার রিজার্ভেশন টিকিটটি বুক করতে চাইছেন। এরপর আপনি যেদিন আপনি ট্রেনে জার্নি করবেন সেই দিনের ডেটটি আপনারা এখানে লিখে দেবেন এবং ক্যালেন্ডার আইকন থেকে আপনারা সেই ডেটটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আপনারা এটাকে অল ক্লাসেস রাখবেন এবং নিচে এখানে জেনারেলে এখানে আপনারা সিলেক্ট করবেন লোয়ার বার্থ সিনিয়র সিটিজেন। এই কোটাটি সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটি কনফার্মেশন এসএমএস চলে আসবে। অর্থাৎ এই কোটাতে টিকিট বুক করার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কারা কারা ট্রেন টিকিটটি বুক করতে পারবেন সেই সম্পর্কে লেখা রয়েছে, যেমনটা আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম। ঠিক আছে, এখানে আপনারা সিম্পলি কি করবেন, ওকে বাটনে ক্লিক করবেন। এরপর আপনারা অ্যাট লাস্ট এখানে সার্চ বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এখন আপনারা সিলেক্ট করা ওই রুটে যতগুলি অ্যাভেলেবেল ট্রেন থাকবে সেই অ্যাভেলেবেল ট্রেনগুলির লিস্টের নাম সহ এখানে কিন্তু চলে আসবে। এখানে অ্যাভেলেবেল ট্রেনটির বাকি সব ডিটেলসগুলো পেয়ে যাবেন, কোন সময় ট্রেনটি ছাড়বে এবং কোন সময় ট্রেনটি পৌঁছবে, ট্রেনের শিডিউল কি রয়েছে, স্লিপার ক্লাস, এসি 3 টায়ার, এসি 2 টায়ার, এসি 1 টায়ার, এগুলোর ক্ষেত্রে কতগুলো সিট অ্যাভেলেবেল রয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন ক্লিক করলেই। যেমনটা এই ট্রেনের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো রকমের এসি 3 টায়ার, এসি 2 টায়ার, এসি 1 টায়ার কোনো রকম সিট অ্যাভেলেবেল নেই সিনিয়র সিটিজেন কোটাতে। এই সিনিয়র সিটিজেন লোয়ার বার্থ কোটার জন্য একমাত্র এখানে স্লিপার সিটগুলোই অ্যাভেলেবেল রয়েছে, তাই স্লিপারে ক্লিক করলাম এবং অ্যাভেলেবেল লেখার উপরে ক্লিক করে আপনাদের এখানে কিন্তু অ্যামাউন্ট শো করবে কত টাকা আপনার টিকিট প্রাইস রয়েছে। এখানে আপনার ওই টিকিটটির ক্ষেত্রে বেস ফেয়ার কত, রিজার্ভেশন চার্জ কত, টোটাল ফেয়ার চার্জ পার প্যাসেঞ্জার কত লাগছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন। সিম্পলি আপনারা এখানে বুক নাও ট্যাবে ক্লিক করে এগিয়ে যাবেন। যেমন দেখুন এখানে একটি লেখা শো করছে সিনিয়র সিটিজেন কনসেশন নট অ্যালাউড ফর দিস ট্রেন কোটা ক্লাস, পার্সন উইথ ডিসেবিলিটি, জার্নালিস্ট মে চেক আফটার এন্টারিং ডিটেল। অর্থাৎ এই সমস্ত কোটাগুলোর ক্ষেত্রে এখানে কোনো রকমের কনসেশন বা ছাড় কিন্তু অ্যালাউড নেই। আপনার ট্রেনের ওই দিনের ফাইনাল চার্ট প্রিপেয়ার হওয়ার আগে আপনারা যে কোনো সময় চাইলে এখানে বোর্ডিং স্টেশন চেঞ্জ করতে পারেন। যেমনটা এখানে বোর্ডিং স্টেশন রয়েছে, কটার সময় আপনার অ্যারাইভেল, কটার সময় ডিপার্চার সেটা আপনারা এখানে দেখতে পাবেন এবং যে কোনো সময় আপনারা কিন্তু এখানে বোর্ডিং স্টেশন চেঞ্জ করতে পারবেন। ট্রেনে জার্নি করার সময় অবশ্যই আপনাদের এখানে একটি
অরিজিনাল আইডি প্রুফ রাখতে হবে এবং আপনাদের এখানে প্যাসেঞ্জার ডিটেলসের নামটা কিন্তু ফুল লিখতে হবে। এখানে এরপর আপনাদের প্যাসেঞ্জার ডিটেলসের নাম, এজ, জেন্ডার, তারপরে এখানে প্রেফারেন্স আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যদি অলরেডি আপনি মাস্টার লিস্টে প্যাসেঞ্জার ডিটেলস সমস্ত কিছুই সেভ রাখেন তাহলে কিন্তু এখানে প্যাসেঞ্জার নেমের ঘরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার মাস্টার লিস্টে যে নামগুলো সেভ রয়েছে সেই নামগুলো শো করবে। যদি এখানে আগে থেকেই মাস্টার লিস্টে প্যাসেঞ্জার ডিটেলস অ্যাড করা না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে আপনাদের নামটা লিখে দেবেন, এজ লিখবেন, জেন্ডার সিলেক্ট করবেন, তারপর এখানে আধার আইডি সিলেক্ট করে আধার নাম্বারটা লিখে দেবেন এবং এখানে বার্থ প্রেফারেন্সে অবশ্যই লোয়ার বার্থ সিলেক্ট রাখবেন। এই মুহূর্তে যদি আপনি কোনো প্যাসেঞ্জারের ডিটেলস ডিলিট করতে চান তাহলে এখানে ক্রস বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। পরে এখানে প্যাসেঞ্জার ডিটেলস এন্টার করা হয়ে গেলে এরপর আপনি এখানে কন্ট্যাক্ট ডিটেলস এন্টার করে দেবেন, অর্থাৎ যে প্যাসেঞ্জার ট্রেন জার্নি করছেন তার এখানে কন্ট্যাক্ট নাম্বারটি এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর এখানে আদার প্রেফারেন্সে আপনারা কিছু সিলেক্ট করতে পারেন, আপনার রিজার্ভেশন চয়েস আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন সিম্পলি এইভাবে ক্লিক করার মাধ্যমে। এরপর আপনি ওই প্যাসেঞ্জারের ক্ষেত্রে এখানে ট্রাভেল ইন্স্যুরেন্স যদি নিতে চান তাহলে আপনারা এখানে ইয়েস রাখবেন, নাহলে আপনারা এটা নোতে ক্লিক করবেন। এরপর আপনাদের সিম্পলি এখানে পেমেন্ট মোডটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। আপনারা এখানে ভীম ইউপিআই অথবা আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ভারত কিউআর এর মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারেন। আমি এখানে ভীম ইউপিআই মোডে পেমেন্ট করব, তাই এখানে ভীম ইউপিআই সিলেক্ট করে নিলাম এবং নিচে এখানে লাস্ট আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এখানে একটি কনফার্মেশন লেখা আসবে, ঠিক আছে। অবশ্যই আপনারা এটা বুঝে শুনে আপনারা ইয়েস নোতে ক্লিক করবেন, ঠিক আছে। যেমনটা এখানে বলা হচ্ছে দেখুন, আপনাদের মধ্যে দুজন প্যাসেঞ্জার যদি সেম কোচের মধ্যেই আপনারা টিকিটটি বুক করতে চান সেক্ষেত্রে আপনারা এটা নো করবেন। আর যদি আপনারা সেম কোচে বুক করতে না চান, আলাদা কোচে বুক করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। অবশ্যই এই জায়গাটা কিন্তু আপনারা বুঝে শুনে ক্লিক করবেন। এরপর দেখবেন আপনার সামনে এই স্ক্রিনটি চলে আসবে। এখানে অবশ্যই ওপরে এখানে অ্যাভেলেবেল সিট কত রয়েছে আপনার ওই লোয়ার বার্থ / সিনিয়র সিটিজেন ডিউটি পাস কোটার জন্য। আপনারা এখানে প্যাসেঞ্জার ডিটেলসটা একবার চেক করে নেবেন এবং ওপরে এখানে ফেয়ার সামারি কত রয়েছে সেটা একবার চেক করে এখানে নিচে দেখতে পাবেন একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে। সেই ক্যাপচা কোডটি আপনারা এখানে সঠিকভাবে ফিল আপ করার পর আপনারা নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। এখানে আপনারা মাল্টিপল পেমেন্ট মোডস পেয়ে যাবেন, ঠিক আছে। আমি এখানে ভীম ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করব, তাই এখানে অ্যামাজন পে ইউপিআই সিলেক্ট করে নিলাম এবং পে অ্যান্ড বুক এখানে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা এখানে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। প্রথমে আপনার এখানে ইউজার আইডি লিখে দেবেন, লিখে দেওয়ার পর নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে এন্টার করে সাইন ইন বাটনে ক্লিক করে দেবেন। সাইন ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে এখানে এই ধরনের একটি পেমেন্ট মোড সিলেক্ট করতে বলবে, ঠিক আছে। আপনারা এখানে অ্যামাজন পে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে পে নাওতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটা রিডাইরেক্টেড হয়ে যাবে এবং আপনারা এখানে খানিকক্ষণ ওয়েট করবেন, প্রসেসিংয়ে থাকবে। এখন আপনি আপনার অ্যামাজন মোবাইল অ্যাপটি চেক করুন, ওখানে যে পেমেন্ট রিকোয়েস্টটি এসছে ওটা অ্যাকসেপ্ট করে আপনি ওখান থেকে পেমেন্ট করে দিন। অ্যাপ্লিকেশনটি থেকে যখন আপনি সাকসেসফুলি আপনার পেমেন্টটি কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে, তো তারপর দেখবেন এখানে পেজটি অটোমেটিক্যালি রিডাইরেক্টেড হয়ে নতুন একটা পেজে আপনাদের নিয়ে আসবে। এরপর আপনার ট্রেনের রিজার্ভেশন টিকিটটি সাকসেসফুলি এখানে বুকিং হয়ে যাবে। আপনারা এখানে রেটিং দিতে পারেন এবং রিমার্কসে কিছু লিখে আপনারা এখানে সাবমিট করে দেবেন। এখানে দেখুন পেজের মধ্যে লেখা থাকবে, ঠিক আছে, কনগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি বুকড এ টিকিট এবং আপনি যে মেল আইডিটি এখানে অ্যাড করে রেখেছেন, মোবাইল নাম্বারটা অ্যাড করে রেখেছেন, সেই মেল আইডিতে কিন্তু বুকিং কনফার্মেশন মেল একটা পেয়ে যাবেন। আপনি এখানে প্যাসেঞ্জার ডিটেলস পেজে যদি চেক করেন দেখবেন এখানে দুজন প্যাসেঞ্জারের কিন্তু এখানে টিকিট কিন্তু লোয়ার বার্থেই বুক হয়েছে। এছাড়াও আপনারা এই পেজ থেকে চেক করে জানতে পারবেন আপনার বুক হওয়া ট্রেনের টিকিটটির পিএনআর নাম্বার এখানে দেখতে পাবেন। যদি এই ট্রেনের টিকিটটির পিডিএফ কপি পেতে চান তাহলে এই পিএনআর নাম্বারের পাশে যে মেল আইকনটি দেখতে পাচ্ছেন ওই মেল আইকনে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার ওই রেজিস্টার্ড মেল আইডিতে কিন্তু প্রিন্টেড টিকিটের একটি পিডিএফ কপি আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা এইভাবেই আপনারা খুব সহজেই সিনিয়র সিটিজেন কোটাতে ট্রেনের টিকিট আপনারা লোয়ার বার্থের জন্য খুব সহজেই বুক করতে পারবেন। আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে ইনফরমেটিভ ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।